দুটি মোনাজাত নিয়ে আলোচনা করব। একটি মোনাজাত করেছেন হযরত আদম আলাইহিস সালাম, আর একটি মোনাজাত করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালামের মোনাজাত হলো, আমি এই দুটো মোনাজাত সবসময় মোনাজাতে পড়ি, আপনারা সবসময় শুনেন, বা নিজে নিজে কোনো বিষয়ে মোনাজাত করলেও অন্য কিছু পরে পড়ি বা আগে পড়ি, কিন্তু এই দুটো মোনাজাত আমি বাদ দিই না। এই দুটো মোনাজাত আমি বাদ দিই না, কারণ হযরত আদম আলাইহিস সালামের মোনাজাতে সমস্ত গুনাহের কথা আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে নিয়েছেন বান্দার জন্য। আবার আমার নবীজির মোনাজাতে যত ভালো কিছু আছে, সওয়াবের কাজ আছে, সমস্ত ভালো কাজ আমার রাসূল অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মোনাজাত কি? আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমরা আমাদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই যদি তুমি দয়া না করো এবং ক্ষমা না করো, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতির মধ্যে থেকে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের এই মোনাজাতের মধ্যে দেখেন, রব্বানা যালামনা আনফুসানা, নিজেদের উপর জুলুম করেছি আমরা, কেউ সুদ খেয়ে নিজের গুনাহের বোঝা বাড়ি করেছি, আবার কেউ আরেকজনের জায়গা বা আরেকজনের ধন সম্পদ সম্পত্তি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে জুলুম করেছি নিজের উপর, কিংবা আমার রাসূলের সুন্নতি দাড়ি ফেলে দিয়ে শেভ করে করে স্মার্টনেস আনতে গিয়ে নিজের উপর জুলুম করেছি, গুনাহের বোঝা বাড়ি করেছি, কিংবা ফরজ রোজা না রেখে গুনাহের বোঝা বাড়ি করেছি, কিংবা ফরজ নামাজ আদায় না করে, ওয়াজিব নামাজ আদায় না করে, এক কথায় ফরজ ওয়াজিব সুন্নাত ইত্যাদি ইত্যাদি যেগুলো আমল করা আবশ্যক সেগুলো আমল না করে নিজের উপর জুলুম করেছি। এইভাবেই আপনার ছোট থেকে শুরু করে বড় ধরনের যত রকমের গুনাহতা, ভুল ত্রুটি, অন্যায় ভুল হতে পারে, সমস্ত গুনাহতা আমাদের মাধ্যমে হচ্ছে বিভিন্নভাবে। আমরা কেউ বাদ নাই, আমরা হুজুরও বাদ নাই, প্রত্যেকেই বিভিন্নভাবে নিজের উপর জুলুম করেছি, গুনাহের কাজ করেছি। তো হযরত আদম আলাইহিস সালাম সেটা তো জানেন, এমনভাবে মোনাজাতটা আল্লাহর দরবারে করেছেন, কিয়ামত পর্যন্ত যত বনি আদম সন্তান, মানে আমরা মানব জাতি জন্মগ্রহণ করব এবং গুনাহ করব, বাবা হিসেবে, আমাদের আদি পিতা হিসেবে, বাবা হিসেবে হযরত আদম আলাইহিস সালাম সকল সন্তানের পক্ষ থেকে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ, আমরা আমাদের উপর অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, চোখের হক আদায় করি নাই, কানের হক আদায় করি নাই, নাকের হক আদায় করি নাই, জিহ্বা মুখ জবানের হক আদায় করি নাই, হাতের হক আদায় করি নাই, পায়ের হক আদায় করি নাই, যেভাবে করা দরকার সেভাবে করি নাই, যেটা করা দরকার সেটা না করে উল্টা করেছি, বিপরীত করেছি। সুতরাং ও আল্লাহ, আমি বাবা হিসেবে, একজন তোমার প্রথম নবী হিসেবে, প্রথম বান্দা হিসেবে দুনিয়ার জমিনে আমি আমার সকল সন্তানের পক্ষ থেকে হাত তুলে দিলাম, আমার সকল সন্তানকে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। হাতের দায়িত্ব, চোখের দায়িত্ব, নাকের দায়িত্ব, মুখের দায়িত্ব, কানের দায়িত্ব, পায়ের দায়িত্ব, যেটা যেভাবে করা দরকার সেটা আমরা করতেছি কিনা, এটা অন্যদেরটা আমরা না জানলেও নিজেরটা তো নিজে জানি। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। এখানে জামার সিগা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন তাফসীর বিভিন্ন রকম আছে, তবে সেখানে একটা তাফসীর হলো, কিয়ামত পর্যন্ত যত বনি আদম আমরা মানুষরা জন্ম নেব, কিছু না কিছু গুনাহ তো করবেই। সেজন্য সকলের পক্ষ থেকে বাবা হিসেবে হযরত আদম আলাইহিস সালাম নিজের জন্য সহ সকলের জন্য আল্লাহর কাছে দুইটা জিনিস দাবি করেছেন। একটা হচ্ছে ওয়া ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি দয়া না করো। দুটো জিনিস চেয়েছেন, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং দয়া করো। ক্ষমা এবং দয়া, এই দুইটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন, ক্ষমা করলেই ছোট বড় সমস্ত গুনাহ মাফ, আর দয়া করলেই দুনিয়া আখিরাত দুটোটাতেই মুক্তি। সুবহানাল্লাহ। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম যে দোয়াটা করেছেন,
ওই দোয়াটা আমাদের সব সময় প্রতিটা মুহূর্তে যতবার আমরা আল্লাহর কাছে হাত তুলবো, মোনাজাত করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আমাদের বেশি বেশি পড়া দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা মোনাজাতে, প্রত্যেক দোয়ায় এটা যেন আমরা পড়তে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সব সময় যে মোনাজাতটা করতেন সেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার রাসূল বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত রাখবেন, সুবহানাল্লাহ। রাসূল পাকের এই মোনাজাতকে যদি আমরা একটু গবেষণা করি, এটা নিয়ে যদি একটু ভাবনার জগতে ডুব দিই, আমরা বুঝতে কষ্ট হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জমিনে আমাদেরকে সুখে রাখুন। অনেকে চাকরি করেন, অনেকে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে সংসারের সুখ ধরে রাখার জন্য, দুই মুঠো বাদ দেওয়ার জন্য কত কষ্ট করে যাচ্ছেন। আবার অনেকেই ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক ভুল পথে হাঁটে, ভুল পথে হাঁটার কারণে তার রিজিক কমে যায়। এইভাবে মুমিন এবং বেঈমান দুই ধরনের উম্মতের কথা চিন্তা করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য কোনো শব্দ না বলে, যোগ না করে, যেটা যোগ করেছেন সেটা হলো হাসানা, সুবহানাল্লাহ। ফিদ দুনিয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার রাসূল এমন ভাবে একটা শব্দ বললেন, এই শব্দের মধ্যে আপনি কল্যাণ বলতে আপনার যখন যেটা দরকার সেটাই আপনার জন্য কল্যাণ। আপনার টাকা দরকার, আপনাকে আল্লাহ টাকার ব্যবস্থা করে দিবেন, এটাই কল্যাণ। আপনার কোরআন তেলাওয়াত করা দরকার, আপনার ইচ্ছা হচ্ছে কোরআন তেলাওয়াতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও একটা কল্যাণ। দুনিয়ার জমিনে পারিবারিক শান্তি, পারিবারিক কল্যাণ, সামাজিক শান্তি, সামাজিক কল্যাণ, জাতীয় শান্তি, জাতীয় কল্যাণ, রাষ্ট্রীয় শান্তি, রাষ্ট্রীয় কল্যাণ, ব্যক্তিগত শান্তি, ব্যক্তিগত কল্যাণ। যেভাবে আপনার যেই রকম দয়া দরকার, বৈধভাবে, হালালভাবে সমস্ত কল্যাণ আমার রাসূল মাত্র একটা শব্দ হাসানার ভিতরে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। কাল কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস, বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সকল উম্মত ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একজন আরেকজনের কাছে ছুটে যাবে। তারা বলবে অমুকের কাছে যাও, তিনি বলবেন অমুকের কাছে যাও। এভাবে বলতে 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 শেষ পর্যন্ত সবাই এক বাক্যে বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চলে যাও, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফে বলা হয়েছে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আছেন, প্রত্যেকের মর্যাদা আছে। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ মর্যাদা দান করেছি। কিন্তু আখেরি নবী, সকল নবীরা নবী হতে পারতেন না যদি আমার নবীকে স্বীকার না করতেন। সেটাও বলা হচ্ছে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমার নবীকে স্বীকার না করলে কোন নবীর নবুয়ত থাকতো না, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের মর্যাদা আপন আপন আসনে বসে থাকবেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সরদার নবী, সকল রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে বড় আসনে, সবচেয়ে বেশি মর্যাদার আসনে আমার আল্লাহ আমার নবীকে আসীন করাবেন,
সুবহানাল্লাহ। আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান দেখানোর জন্য ওই যে মাকামে মাহমুদ প্রশংসিত চেয়ার, ওই চেয়ারে আল্লাহ বসবেন না, ওই চেয়ারে প্রধান অতিথি হিসেবে আমার রাসূলকে বসানো হবে। সুবহানাল্লাহ। এক একজন এক এক কারণে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে, এক এক অপরাধ, এক এক গুনাহের কারণে নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। কেউ কারো কথা বলবে না, কারো কথা মাথায় আসবে না। কেন আসবে না? নিজেকে নিয়ে চিন্তা করবে সবাই। আর সেই মুহূর্তে আমার নবী হাবলি উম্মতি, আমার উম্মতকে পার করাই দেন, আমার উম্মতকে পার করাই দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যত রকমের শান্তি প্রশান্তি হতে পারে, কল্যাণ হতে পারে, সমস্ত কল্যাণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দের মধ্যে নিয়ে এসেছেন। আবার ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যেও যত রকমের কল্যাণ দরকার। যেমন আমাদের আমল, বদ আমল, নেক আমল, খারাপ কাজ, ভালো কাজ ওজন করার জন্য দাড়ি পাল্লাই উঠাবেন। যদি সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যায়, ওটা আমার জন্য কল্যাণ। আখিরাতের কল্যাণের কথা বলতেছি। পুলসিরাত পার হবো, সবচেয়ে ধারালো হবে, চুলের চেয়ে চিকন হবে। কিন্তু যারা ইমানদার তাদের কিছু না। যেমন মুসা নবী আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিলেন, সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেল। যাদেরকে আল্লাহ কবুল করেন, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ যাদের হয়ে যায়, তাদের জন্য চুরি চুল এই সময় কিচ্ছু না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, অন্তত 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আমরা কয়জনে পড়তেছি? এই মসজিদেই পড়তে হবে এরকম কোনো শর্ত নাই। আপনি যেখানে থাকেন, যেভাবে থাকেন, পবিত্র অবস্থায় থাকবেন, যেন 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন সেখানেই যেন আদায় করে নিতে পারেন। দোকানে আছেন, একটা জায়নামাজ রাখবেন, একটা কোরআন শরীফ রাখবেন। আমাদের মুসলমানদের দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে কয়জনের দোকানে কোরআন শরীফ পাবেন? কয়জনের দোকানে জায়নামাজ পাবেন? কয়জনের দোকানে তাসবিহ চারা পাবেন? তারা আবার যুক্তি দিবে, এখানে ময়লা, এখানে এটা সেটা করতে হয়, কোরআন শরীফের অমর্যাদা হবে, সেজন্য কোরআন শরীফ রাখি না। কেন? আপনার বিবেকী এই প্রশ্নটা আসে না? যেখানে টাকা রাখা হয় ওই বরাবর এমন একটা জায়গা নির্ধারণ করবো, এমনভাবে মজবুত শক্তিশালীভাবে একটা বক্স বানাবো, যেখানে হাজারো বাড়ি পড়লে কোরআন শরীফে আঘাত আসবে না। এই চিন্তাটা মাথায় আসে না? ওটা তো ঠিকই আছে, কোরআন শরীফের বেহরমতি হবে, অমর্যাদা হবে, সেজন্য কোরআন রাখি না দোকানে। আমার কেমন মুসলমান? যাই হোক, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমি আবেগে ইসলাম চলে না। কোরআন শরীফের সম্মানে আঘাত না আসার জন্য কোরআন শরীফকে আমি দোকানে রাখি নেই। এটা শুনে অনেকে বলবে যে, মা ঠিক আছে, তো তাকওয়া মুত্তাকি মানুষ। আসলে মুত্তাকি না, এটা হচ্ছে সবচেয়ে ফয়সাল মানুষ। তার ইমানে দুর্বলতা আছে। আপনি নিজের রিজিকের জন্য, নিজের পেটের জন্য, ব্যবসার জন্য এত বড় একটা দোকান দিতে পেরেছেন, আর কোরআন শরীফের জন্য ছোট্ট একটা জায়গা শক্তিশালীভাবে বক্স আকারে বানাতে পারেন নাই। লজ্জার বিষয়, আফসোসের বিষয়, দুঃখের বিষয়। তো যেটা বলছিলাম, অফিল আখিরাতি হাসানা, এখানে আখিরাতে কল্যাণ মানে আমার যখন ওজন দেওয়া হবে, আমলের ওজন, তখন যেন আমার সওয়াবের পাল্লাটা ভারী হবে। এটা হচ্ছে আখিরাতের কল্যাণ। আর যখন পুলসিরাত পার হবো, একদম স্পিড, বিদ্যুতের চেয়েও বেশি গতিতে আমরা যেন জান্নাতে চলে যেতে পারি, এটাই হবে কল্যাণ বা আখিরাতে। এরপরে ঘোষণা দিচ্ছেন, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে, আগুন থেকে আমাদের সবাইকে আল্লাহ তুমি মুক্ত রাখিও। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দোয়া করেছেন, এটা সূরা বাকারায় আছে, আপনার হাফেজি কোরআনের 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় এই মোনাজাতটা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং আখিরাতের শাস্তি জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত রাখুন। আমিন। সালাতুনিয়া